আজকে আমরা আলোচনা করব এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে ছাত্রছাত্রী যারা শিক্ষা জীবনে রয়েছেন, যারা শিক্ষা গ্রহণ করছেন বা স্টুডেন্টস। সেটা হতে পারে অনেক নিচু ক্লাসে পড়াশোনা করছেন, হতে পারে উঁচু ক্লাসে পড়াশোনা করছেন। তো সেটা স্কুল লাইফ হতে পারে বা কলেজ লাইফ হতে পারে, যেই হন না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ছাত্রছাত্রী। আর এই ছাত্রছাত্রীদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই কিছু পড়াশোনা অধ্যয়ন করতে হয়, আমরা সকলেই কিন্তু ছাত্রছাত্রী হিসেবেই পরিগণিত হই। আজকে আমি যদি কিছু বিষয় নিয়ে স্টাডি করি, সেটাও কিন্তু আমি একজন স্টুডেন্ট হিসেবেই সেটা স্টাডি করছি। তো শিক্ষার কোনো শেষ নেই, তাই শিক্ষা অবশ্যই মানুষের জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তেমনই আজকে আমি সেই ভিডিওটাই গুরুত্বপূর্ণ করতে চলেছি। অনেক স্টুডেন্টস রয়েছেন যারা একটু নিচু ক্লাসে পড়াশোনা করেন, বিশেষ করে মাধ্যমিক লেভেলের নিচেই তারা অনেকটা অতিষ্ঠ হয়ে যান, তাদের গার্জেনরাও অতিষ্ঠ হয়ে যান যে ছেলেপিলেদের একটাই সমস্যা, পড়াশোনা করতে ইচ্ছা করে না, পড়তে ভালো লাগে না। এবং কলেজ লাইফের ক্ষেত্রেও কিন্তু এটা এখনকার দিনে আরও বেড়ে গেছে। তো এই যে পড়তে অনীহা, পড়ার প্রতি একটা ইন্টারেস্ট থাকছে না, পড়তে ভালো লাগছে না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকে আমি 4টে পয়েন্ট কথা বলবো, 4টে পয়েন্ট নিয়ে আমি একটু ডিসকাস করবো বা আলোচনা করব, যে পয়েন্টগুলো যদি আপনারা একটু মন দিয়ে শুনতে পারেন, একটু বুঝতে পারেন বা একটু ফলো করতে পারেন। আর যারা যারা নিচু ক্লাসে পড়াশোনা করছেন তাদের গার্জেনদের উদ্দেশ্যে বলবো, যদি ভিডিওটি আপনারা দেখছেন তাহলে আপনারা এইগুলো নিয়ে একটু অবশ্যই যারা সন্তানেরা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, যারা পড়তে চাইছেন না, এই পড়ার প্রতি একটা অনীহা দেখছেন, তাদের সঙ্গে একটু এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করুন, একটু বোঝানোর চেষ্টা করুন। আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারবেন যে আপনাদের সন্তানরাও পড়াশোনার প্রতি অনেকটা একটা গুরুত্বপূর্ণ জায়গা নিতে পারবে। অর্থাৎ পড়তে ইচ্ছা যদি করছে না, এই পয়েন্টগুলো শোনার পর তাদেরও কিন্তু পড়তে ইচ্ছা করবে। একটা বিষয় অনেকেরই হয়তো বুঝতে অসুবিধা হয়, যারা ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হবে। কারণ যে বিষয়টা বুঝতে অসুবিধা হয় সেটা হচ্ছে এই যে পড়া করতে ভালো লাগে না। কিন্তু পড়া করতে ভালো লাগে না, না ভালো লাগার জায়গাটা ভালো লাগাতে হবে, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য। তা সেটা তো আমাকে বুঝতে হবে, ভালো আমি কিভাবে লাগাবো। আর এটাই কিন্তু আমাদের মূল পয়েন্ট আজকের ভিডিও আলোচনা হতে চলেছে। তো যারা যারা ছাত্রছাত্রী হিসেবে রয়েছেন, যারা স্কুল লেভেলে পড়ছেন বা কলেজ লেভেলে পড়ছেন কিন্তু পড়তে ইচ্ছা করছে না, পড়ায় মন বসাতেই পারছেন না, আপনারা চাইছেন পড়তে, কিন্তু আপনি যখন বইটা নিয়ে বসছেন তখন কিন্তু আর পড়তে চাইছেন না বা পড়তে পারছেন না, বা আপনার মনোসংযোগ আসছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? এই প্রশ্নটা আপনাদের অনেকের মধ্যেই আছে, শুধু আপনাদের মধ্যে কেন, আপনাদের গার্জেনদের মধ্যেও এই প্রশ্নটা রয়েছে যে আমার সন্তান পড়তে চাইছে না, পড়া করে না। এই প্রশ্ন কিন্তু প্রতিনিয়ত উঠে আসে। তো সেক্ষেত্রে সমাধান কি? সমাধান তো অবশ্যই আছে। সমস্যা যখন তৈরি হয়েছে তার সমাধান থাকবে না, এটা তো হতে পারে না। সমস্যা আছে, তার সমাধান আছে। তো সমাধানের পথটা খুঁজে বের করতে হবে, আর সমাধানের পথটা খুঁজে সঠিকভাবে বের করবার জন্যই তো মোটিভেশন। তো সেই জায়গাটা কিন্তু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, অধ্যয়ন করতে হবে। তো এটা নিয়ে আজকে আমি আলোচনা করছি। যারা যদি একদম পড়তে ভালো লাগে না, তাদের উদ্দেশ্যে আজকে আমি 4টে পয়েন্টকে ব্যবহার করব। তো এই 4টে পয়েন্টের ব্যাখ্যা শুনলে আপনারাও পড়তে ইচ্ছা করবে, এটুকু আমি আশা রাখবো। পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছিল। তো প্রথমেই বলবো, দেখুন, পড়তে ইচ্ছা করছে না, আপনি পড়বেন, পড়া করবেন, কিন্তু পড়তে ইচ্ছা করছে না কেন, সেটা আগে প্রশ্ন করুন। আপনাদের আমি প্রথমেই বলবো যে আপনার যদি আপনি যদি স্কুল লেভেলে পড়েন তাহলে একটু অন্যরকম হবে, বা কলেজ লেভেলে পড়লে একটু অন্যরকম হতে পারে। তো যে রকমই হোক না কেন, পড়তে ইচ্ছা না করার জায়গাটা কিন্তু একই, আমি বিশ্বাস করি। তো পড়তে যদি আপনার ইচ্ছা না হয়, পড়তে যদি ভালো না লাগে, তাহলে আমি আপনাদের প্রথম যে পয়েন্টটা ব্যবহার করতে বলবো সেটা হচ্ছে, যে মুহূর্তে আপনি পড়া করতে বসলেন, আপনি বইটা খুলে টেবিলের সামনে বসেছেন বা মেঝেতে বসেছেন, সেক্ষেত্রে আপনার যখন পড়তে ইচ্ছা করছে না, সেই মুহূর্তে আপনি কিন্তু বইয়ের জায়গা থেকে একটু দূরত্ব বজায় রাখুন। যে মুহূর্তে আপনার মনে হবে যে আপনি পড়তে পারছেন না, ভালো লাগছে না, বা আপনি পড়া করলেও সেটা মাথায় ঢুকছে না, কিছুতেই মনে রাখতে পারছেন না, বা আপনার মন চঞ্চল হয়ে যাচ্ছে, অন্য কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে আসছে, সারাদিন ঘুরেছেন, বেরিয়েছেন, খেয়েছেন, কারোর সাথে গল্প করেছেন, সেইগুলো মনের মধ্যে ভেসে আসছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার কিন্তু একটাই করণীয় আছে। যে মুহূর্তে আপনি বইটা খুলে বসলেন, সন্ধ্যেবেলা হোক, সকালবেলা হোক, সেক্ষেত্রে
আপনার মনঃসংযোগ যখন আসছে না, তখন আপনি সেখান থেকে একটু বিরতি নেওয়ার চেষ্টা করুন, মানে একটু সরে থাকুন, আপনার বইটা সেই মুহূর্তে বন্ধ করে দিন। আপনি তো চাইলেও বসে থেকে ঘন্টার পর ঘন্টা বসে সময় নষ্ট করবেন, পড়া তো হবে না। তাহলে আপনাকে সেই মুহূর্তের জন্য সেখান থেকে সরে যেতে হবে। আপনার যেটা সেই মুহূর্তে ভালো লাগছে আপনি সেটা করুন। এটা তো জাস্ট একটা প্রথম সাধারণ ধারণা হয়ে গেল যে এটা আমি না পড়ে বইটাকে বন্ধ করলাম মানে এবার আমার ভালো লাগছে, আমার অসুবিধা নেই, সেখান থেকে আমি সরে গেলাম। কিন্তু এটা করলে তো আপনি আর পরীক্ষায় পাস করতে পারবেন না। এটা করলে আপনি তো আর পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। আপনার গার্জেন, মা বাবা বা অন্যান্য যারা রয়েছে, বা যে স্টাডিটা আপনার করার প্রয়োজন ছিল, শিক্ষক শিক্ষিকার জন্য প্রয়োজন, সেটাও তো হবে না। তাহলে আপনি কি করে সমস্যার সমাধান করতে পারেন? আপনার মনে প্রশ্ন আসছে, আপনার গার্জেনদের মধ্যে ওই প্রশ্নটা আসছে, তাহলে কি করে সমস্যার সমাধান হবে? আসছি, একটু জাস্ট ওয়েট করুন, আপনি কিন্তু ভিডিওটা পুরো দেখলে সেখান থেকে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের সাধারণ ধারণা যে আমার ভালো লাগছে না, আমি সেখান থেকে সরে গেলাম সেই মুহূর্তের জন্য, কিছুক্ষণ পর আমি আবার মনকে শান্ত করে আমি কিন্তু পড়তে বসবো। কিন্তু আমার বক্তব্য এখানে শেষ নয়, এটা সাধারণ ধারণা দিয়ে আমি ছেড়ে দিলাম। কিন্তু এইবার আমাকে যেটা করতে হবে, আমি তো বইটা বন্ধ করে দিয়ে জাস্ট হয়তো শুয়ে পেলাম বা গল্প করতে চলে গেলাম বা অন্য কিছু করতে গেলাম। এইখানে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। যখন আপনার পড়তে ইচ্ছা করলো না, আপনি পড়তে পারছেন না, পড়া মনে রাখতে পারছেন না, সেই মুহূর্তে বইটা বন্ধ করে সেখান থেকে আপনি সরে গেলেন। কিন্তু সরে গেলে হবে না, সরে গিয়ে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। তখন কিন্তু আপনি মোবাইলে কোনো গেম খেলবেন বা অন্য কিছু সিরিয়াল দেখছেন, বা হয়তো আপনি কারোর সাথে চ্যাট করছেন, এইগুলো করলে হবে না। তখন কিন্তু আপনাকে ভাবতে হবে যে আপনি পড়াটা কেন করতে গিয়েছিলেন, কি কারণে আপনি পড়াটা করবেন, আপনার পড়া করার প্রয়োজনীয়তা কি, পড়া করতে হয় কেন, পড়াটা আপনি কিভাবে করতে পারেন, এইগুলো কিন্তু আপনার মাথায় ঢোকাতে হবে। যদি আপনি এইগুলোকে নিয়ে অ্যানালাইসিস করেন, ভাবেন, তাহলে কিন্তু আপনার মনঃসংযোগ কিছুটা হলেও আসবে। কিছুক্ষণ পর আমরা কিন্তু একটা কোনো জিনিস নিয়ে যখন ভাবি, তখন কিন্তু সেই জিনিসটার প্রতি একটা আগ্রহ তৈরি হয়। এটা আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন। তো ধরুন আপনি একটা মোবাইলের জগতে, এখন মোবাইল মানেই একটা ছেলেপেলেদের ক্ষেত্রে বা ছেলে মেয়েদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা মোবাইল। তো এই আপনার একটা মোবাইলের প্রতি শখ জন্মালো, ধরুন আপনার একটা আইফোনের প্রতি শখ জন্মে গেল। তো এই আইফোনের প্রতি যখন একটা ইন্টারেস্ট শখ জন্মে গেল, তখন আইফোনের মধ্যে কি আছে, কি পাবো, ওই আইফোনটা কিনলে আমি এইগুলো করতে পারি, এই যে আগ্রহ আপনার মধ্যে তৈরি হলো, তখন থেকে আপনার মধ্যে একটা জিনিস জন্মগ্রহণ করলো, আইফোনটা আপনার লাগবে। তো এই যে আগ্রহটা তৈরি হলো, তারপর আপনি কিন্তু সেটার জন্য হয় গার্জেনের কাছে বায়না করলেন, আর যদি আপনি আপনার সক্ষমতায় চান তাহলে আপনি অবশ্যই চেষ্টা করতে শুরু করলেন যে আপনার আইফোনটা কিন্তু যেভাবে হোক জোগাড় করতে হবে। তো এই যে জিনিসটা আপনি মাথার মধ্যে ঢুকিয়ে নিলেন, এইটা নিয়ে কিন্তু আপনি ভাবছেন। ঠিক তেমনি পড়ার জায়গাটাও আপনাকে মাথার মধ্যে ঢোকাতে হবে যে আপনি কেন পড়বেন, আপনার পড়ার উদ্দেশ্য কি, আপনি কি করতে চাইছেন পড়াটা করে। এই যে চিন্তা ভাবনাগুলো আপনাকে মাথার মধ্যে ঢোকাতে হবে। এই যে জিনিসটা যখন আপনার মাথার মধ্যে ঢুকে যাবে, যখন আপনার মনের মধ্যে একটা জাগ্রত হবে, সেই অনুভূতিটা জেগে উঠবে, কিছুক্ষণ পর দেখবেন আপনার পড়তে ইচ্ছা করবে। তখন আপনি বইটা নিয়ে বসে দেখবেন যে আপনার কিন্তু মনঃসংযোগ বেড়ে যাবে, মানে পড়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে। তখন কিন্তু আপনি পড়াশোনাটা অনায়াসে করতে পারবেন। এইবার নেক্সট যে পয়েন্টটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার এই পড়ার প্রতি যে ইন্টারেস্ট থাকছে না, আপনি কিছুতেই পড়তে চাইছেন আর মনোসংযোগ আসছে না, পড়ার প্রতি ইন্টারেস্ট জন্মাচ্ছেই না। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এই বিষয়গুলোকে তুলে ধরতে হবে যে আপনি পড়াটা কেন করবেন, চাকরি করার জন্য শুধুমাত্র? বলবেন না আমার তো চাকরি করার দরকার নেই, তো আমরা পড়াশোনা করে হবে নাকি, জাস্ট পড়াশোনার লাভ নেই, আমি একটা ফোনে গেম খেলি। তো এটাও হতে পারে। তো সেটা কিন্তু নয়, পড়া করার জন্য যে আপনাকে চাকরি করতে হবে তেমনটা কিন্তু নয়। এমন অনেক মানুষকে দেখতে পাবেন যারা বড় বড় বিজনেসম্যান রয়েছেন, তারা কিন্তু জীবনে কখনো পড়াশোনা করেননি, কিন্তু একটা জায়গায় গিয়ে তারা সমস্যায় পড়েন, হয়তো কারোর সঙ্গে গুছিয়ে কথা বলতে পারেন না, হতে পারে তারা হয়তো অনেক কিছু জিনিস বুঝতে পারেন না বলে মানুষের কাছে ঠকে যান। আবার এমন অনেক কিছু ঘটনা দেখবেন যেখানে হয়তো শিক্ষিত মানুষদের সাথে তারা হয়তো সামঞ্জস্যতা রাখতে পারেন না, সেই জায়গায় গিয়ে সমস্যা হয়। এবং জ্ঞানের বহিঃপ্রকাশ নেই, জ্ঞান দিয়ে যে আমরা কিছু কথা বলবো, সেই কথাটা তারা হয়তো ব্যক্ত করতে পারেন না, পেশ করতে পারেন না কারোর সাথে, যেখানে তার সমস্যা হয়। এইরকম কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে যদি আপনি পড়াশোনা না করেন। আপনাকে অনেক মানুষ ঠকানোর চেষ্টা করবে যদি আপনি পড়াশোনা না করেন। তো আপনি কেন মানুষ হিসেবে ঠকবেন অপরের কাছে? তো
এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। জ্ঞানের যে বিকাশ ঘটবে, আপনি পড়া করা মানেই চাকরি পাওয়া নয়। পড়া করবেন, তার জন্য কিন্তু কিছু জ্ঞান অর্জন করবেন, নতুন কিছু শিখবেন, জানবেন। সেইগুলো কিন্তু জানতে গেলে আপনাকে কিছু পড়াশোনা করতে হবে। আমি যে এখন আপনাদের যে কথাগুলো বলবো সেগুলোর জন্য কিন্তু আমাকে কিছু জ্ঞান অর্জন করতে হয়েছে, তবেই কিন্তু আমি কিছু কথা আপনাদের বলতে পারছি। এই যে শিক্ষা, এগুলো শিক্ষার দ্বারাই সম্ভব হয়েছে, তার জন্য আমাকে কিন্তু কিছু শিক্ষা গ্রহণ করতে হয়েছে। তা আপনাদেরও কিন্তু পড়াশোনা করতে হবে। এই যে ছোট বয়স থেকে যদি এইগুলো মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, সেটা গার্জেনরা, যদি আপনারা ভিডিওটা শুনছেন তাদের উদ্দেশ্যও বলবো যে ছেলেপিলে পড়া করলো না, আপনি জাস্ট একটা লাঠি দিয়ে পিটিয়ে দিলেন, হতে পারে আপনি হয়তো হাত দিয়ে দোকানে চর কষিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার সন্তান পড়াশোনা করবে না। পড়াশোনা যখন করছে না, তখন তাকে বোঝাতে চেষ্টা করুন যে কেন পড়াশোনা করতে চাইছে না, ঠিক কোন জায়গাটা তার দরকার, কোন জায়গাটা তাকে বুঝিয়ে দিলে সে পড়ার প্রতি মনোসংযোগ নিয়ে আসবে। যদি এইভাবে মানুষকে বোঝাতে পারেন, এইভাবে যদি সন্তানদের বোঝাতে পারেন, যাদের পড়াশোনা, যাদের আপনি হয়তো পড়াচ্ছেন, টিচার হতে পারেন, টিচার্স হতে পারেন, তারাও যদি এই ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে পড়া করছে না ছাত্রছাত্রী মানেই মারতে হবে এমন কিন্তু নয়। মারলেই যে আপনার পড়া করবে তাও কিন্তু নয়। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, বোঝাতে হবে পড়াটা কেন করবে। এই জিনিসটা আপনাকে একবারে না হলে 10 বার বোঝাতে হবে, বুঝিয়েই যেতে হবে, মনটা শান্ত রেখে ধৈর্য ধরে। দেখবেন সেই সন্তানটা কিন্তু পড়াশোনা করতে বাধ্য হবে, পরবর্তী ক্ষেত্রে সেই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে যেতে পারে। আপনি চেষ্টা করে দেখুন, দেখবেন 100% কাজ কিন্তু এখানে হবে। নেক্সট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে পড়াশোনা করতে যে চাইছে না, তাকে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায়, তার বাড়ির লোক মানে বাবা মা হতে পারে বা আর আদার্স কেউ গার্জেন হতে পারে, এবং যারা পড়া দিদিমণি হতে পারেন বা মাস্টার হতে পারেন, পড়াশোনা করছে না একটা ছেলে পেলে, তার জন্য কি হচ্ছে, একটা ছেলে মেয়ে পড়াশোনা করছে না মানে তাকে জাস্ট বকবে, মারধর করবে, সে কিন্তু পড়াশোনা করবে, এটা তাদের মধ্যে চিন্তা ভাবনা থাকে। আমি কিন্তু ঠিক ওই পক্ষপাতী নই। আমি সেক্ষেত্রে বলবো যে আমার সিদ্ধান্ত হচ্ছে যে পড়াশোনা করতে চাইছে না, তাকে যদি সত্যিই পড়ানোর প্রতি যে ইন্টারেস্টের জায়গা আপনাকে নিয়ে আসতে হয়, তাহলে তার মধ্যে আগ্রহ সৃষ্টি করতে হবে, আগ্রহ তৈরি করতে হবে। এই আগ্রহটা কিভাবে তৈরি করবেন, দেখুন একটা সাবজেক্ট নিয়ে যদি আমি বলি, একটা কোনো সাবজেক্টকে নিয়ে আপনি যদি আলোচনা করেন, তাহলে একটা ধরুন সাবজেক্ট একটা ছেলেকে বা মেয়েকে পড়াবেন, তো সেই সাবজেক্টের মধ্যে এমন কিছু বিষয় নিশ্চয়ই আপনি পাবেন খুঁজে, যেটার মধ্যে একটা আকর্ষণীয় কিছু আছে। আপনি সেই আকর্ষণীয় জিনিসটা খুঁজে বের করুন, সেই আকর্ষণীয় জায়গাটা যে পড়তে চাইছে না তাকে বোঝান, সেই জিনিসটা গল্পের আকারে তাকে শোনান, তারপর বোঝান যে এই সাবজেক্টটার মধ্যে এই ইন্টারেস্টিং জায়গাগুলো রয়েছে, তুমি সেই জায়গাগুলোকে ফলো করো, সেই জায়গাগুলোকে পড়ে দেখো, এই জায়গাগুলোর কিন্তু এই মানেটা হয়। এই জিনিসগুলো যদি সেই ছেলেমেয়েটাকে বোঝানো যায়, একটা আকর্ষণীয় পাঠ যদি দেখানো যায়, তাহলে কিন্তু সেই ছেলেমেয়েটা পড়াশোনার প্রতি আগ্রহ করবে, মানে সেই সাবজেক্টের প্রতি আগ্রহ হবে। একটা সাবজেক্ট যখন আগ্রহের জায়গায় যাবে, তখন আরেকটা সাবজেক্টেও কিন্তু ঠিক সেইভাবে আগ্রহের জায়গায় নিয়ে আসতে হবে। কিন্তু ধৈর্য মানুষের বড্ড কম। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকেই কত দিলাম কত পেলাম এই হিসাব নিকাশ করার পক্ষপাতী হয়ে গেছে। তো এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু একটা প্রবলেম প্রত্যেককে একটা ফিল করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকের দিনে ছেলে মেয়েদের পড়াশোনার পাঠটাও নষ্ট হয়ে যাচ্ছে। কারণ একটা ছেলে বা মেয়ে যখন পড়াশোনার জগতে আসবে, আস্তে আস্তে যখন তার জ্ঞান বুদ্ধি হতে থাকবে, সে পড়াশোনা করবে না আর আপনি ছেড়ে দেবেন বা একটু বকবেন আর সে পড়াশোনা করবে, এই ধরনের পার্টির যদি আপনি পক্ষপাতী হয়ে চলেন, তাহলে কিন্তু আগামী দিনে আপনার সেই সন্তানটা দেখবেন খারাপ পথে চালিত হবে। অনেকের ঘরেই দেখবেন প্রচুর পয়সা আছে, হয়তো প্রচুর মাস্টার রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে সন্তানটা পড়াশোনার ক্ষেত্রে ভালো হয়নি, মানে তার বিকাশ ঘটেনি। কেন? কারণ আপনি কিন্তু সেই জায়গাটা ধরতে পারেননি, সেই জায়গাটা বোঝাতে পারেননি, তার জন্যই কিন্তু এই প্রবলেম হয়েছে। আপনাকে বুঝতে হবে যে শুধুমাত্র একটা সন্তানকে শুধু মারলেই যে আপনার সেই সন্তানটা পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে যাবে তা কিন্তু নয়। আপনি যদি না মেরে বোঝাতে পারেন যে কেন সেই পড়াটা আপনার করতে হবে, সেই সন্তানকে যদি বুঝিয়ে দিতে পারেন কেন সে পড়বে, তাহলে দেখবেন এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আপনারা চেষ্টা করে একবার দেখতে পারেন যে এই পথগুলো আপনি অবলম্বন করতে পারেন, এবং যে বিষয়টা তাকে পড়ার জন্য আগ্রহ সৃষ্টি করার প্রয়োজন আছে, আপনাকে সেই কাজটা করতে হবে।
আগ্রহ অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা ছেলে মেয়ে দেখবেন একটা মোবাইল একটা দিয়ে দেবেন, ঘাঁটতে শুরু করে দেবে। মানেটা কি? এটা আপনাকে বুঝতে হবে তার প্রতি সে ইন্টারেস্টেড, মানে তার প্রতি সে আগ্রহী রয়েছে। অর্থাৎ সেই রকম যদি মোবাইলের মতন বা ল্যাপটপের মতন যদি তার মধ্যে সেই পড়ার বিষয়টা যদি আগ্রহ করে দেওয়া যায়, অর্থাৎ তার সেই বিষয় সাবজেক্টের ওপর ভিত্তি করে যদি কোনো আকর্ষণীয় জায়গা, মজার কোনো বিষয়, মজার কোনো জায়গা যদি তুলে ধরিয়ে দেওয়া যায়, সেটাই তো একজন শিক্ষক শিক্ষিকার কাজ হওয়া উচিত, বা একজন গার্জেন হিসেবে পিতামাতার কর্তব্য হওয়া উচিত। যদি সেই জায়গাগুলো ধরিয়ে দেওয়া যায়, সঠিক পদ্ধতিতে তাকে চালনা করা যায়, আমার বিশ্বাস অবশ্যই পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে। তাই যারা সন্তান হিসেবে বা শিক্ষার্থী হিসেবে ভিডিওটা দেখছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই যদি স্কুল বা কলেজের কোনো ছাত্রছাত্রী হয়ে থাকেন, তাহলে এই বিষয়টাকে একটু বুঝে নিজেরা সেটাকে ফিল করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আপনি দেখবেন সফলতা লাভ করবেন। শুধু তাই নয়, যারা গার্জেনরা দেখছেন বা যারা দিদিমণি বা মাস্টার যারা শেখাচ্ছেন, পড়াচ্ছেন, তাদের উদ্দেশ্য বলবো, যদি ভিডিওটা দেখছেন তারাও কিন্তু এইভাবে অবলম্বন করে পথটা দেখুন। অবশ্যই সেই ছেলে বা মেয়ে যে পড়াশোনা আজকে করছে না, আগামী 3 মাস টাইম নিন, দেখবেন তার মধ্যে পরিবর্তন আপনি কিন্তু নিশ্চিত দেখতে পাবেন। মারলেই কিন্তু তার পড়াশোনা আসবে না, তার প্রতি আগ্রহ তৈরি হবে না, কারণ তার মধ্যে একটা শক্তি তৈরি হয়ে যাবে যে কতক্ষণ মারবে, কিছুক্ষণ মারবে, হয়তো কিছুটা মারার পর তার থামতে তো তাকে হবেই, মানে থেমে যাবে, তাহলে তো আমার পড়া করে লাভ নেই। এই মনোভাব যদি তার মধ্যে চলে আসে, তাহলে জীবনেও কিন্তু তাকে আর সেই পড়ার প্রতি আগ্রহী করে ফেলতে পারবেন না। তাকে বুঝিয়ে দিতে হবে যে কেন তুমি পড়বে, আর তুমি পড়ার পর কি পাবে, কেন তুমি করছো, অর্থাৎ এই হিসাব নিকাশের জায়গাটা কিন্তু বুঝিয়ে দিতে হবে একজন ছেলে বা মেয়েকে। দেখবেন 100% সেই শিক্ষার্থী একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে আগামী দিনে একটা উজ্জ্বল জায়গা গ্রহণ করতে পারবে। তা আজকের ভিডিওটি বাড়াবো না। যদি আজকের ভিডিওটি আপনাদের কিছুটা উপকৃত বলে মনে হয়ে থাকে, যারা পড়াশোনা করতে চাইছেন না, পারছেন না, ইচ্ছা করছেন না, যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত হন, যদি মনে হয় যে না সত্যি ভিডিওটা প্রয়োজন আছে, এরকম ভিডিও আমরা চাইছি, তাহলে আমার একটাই বক্তব্য থাকবে যে আপনারা অবশ্যই কমেন্ট করুন আর শেয়ার করুন ভিডিওটা বেশি বেশি করে। আর বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, একই কথা বলবো, সঙ্গে থাকবেন। আবার নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ধন্যবাদ।